আমার যখন বয়স হবে, যখন কাজ করার শক্তি হারিয়ে ফেলবো, তখন কি হবে? কে দেখবে আমায়? এই ভয় তাড়া করে বেড়ায় প্রত্যেকটি মানুষকে। এই ভয় থেকে মুক্তির উপায় কি, সেই নিয়ে কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর নিজেকে আনন্দে রাখুন। কুড়ি থেকে ফুল হলো, ফুল থেকে ফল হলো, কিন্তু সেই ফল যখন পেকে গেল, তখন সেই গাছের শাখা থেকে তা পড়ে যাওয়াই শ্রেয়। সেই ফলের গৌরব সেখানেই, সেই ফলের আদর রয়েছে অন্য কোথাও, অন্য কোনোখানে। তাই পরিবর্তনই জগতের নিয়ম। জীবনে যেমন চলা আছে, ঠিক একইভাবে থামাও যে তার অঙ্গ। তাই বয়সকাল বা বৃদ্ধ বয়স জীবনের স্বাভাবিক এক অঙ্গ। জীবনের একটি পর্যায়ে এ আসবেই। তাই এই সত্যকে ভুলে থাকা তো উচিত নয়। এই সত্যকে যারা ভুলে থাকে তারাই ভয় পায়, কষ্ট পায়। কারণ যখন সেই বয়সটি এসে পড়ে, তখন তাকে মেনে নিতে পারে না। আর সত্যি কথাটি হলো, বৃদ্ধ বয়স যৌবন থেকে কম মূল্যবান নয়। হয়তো কিছু শারীরিক সমস্যা আসতেই পারে, কিন্তু তার সাথে সাথে থাকে অভিজ্ঞতা, থাকে জ্ঞান, থাকে নানান বিষয়ের পারদর্শিতা। তাই সেগুলোকে কাজে লাগিয়ে জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলাই যায়। আর এই শিক্ষায় দেয় আমাদের বেদান্ত। বেদান্ত আমাদের এটাই শেখায় যে পরনির্ভরশীলতা নয়, আনন্দে থাকার জন্য প্রয়োজন আত্মনির্ভরতা। বেদান্তের উপদেশ এটাই যে পরনির্ভরশীলতাই হলো দুঃখের কারণ। আর যারা আত্মনির্ভর হতে পারে তারাই আনন্দে থাকতে পারে। আর আত্মনির্ভর হওয়ার জন্য প্রয়োজন পূর্ব প্রস্তুতির। এই আত্মনির্ভর হতে হবে দুভাবে। প্রথম মানসিক দিক দিয়ে, দ্বিতীয় শারীরিকভাবে। মানসিক দিক দিয়ে পরনির্ভরশীলতা হলো সেটাই যেখানে মানুষ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অন্যান্য ব্যক্তি বা বস্তুর প্রতি এক ধরনের আবেগ তৈরি করে। বিশ্বজগৎকে দেখে আবেগের চোখে। তাদের ক্রিয়া বা প্রতিক্রিয়া হয়ে থাকে আবেগ তাড়িত, অর্থাৎ তার চারপাশে তারা এমন কাউকে পায় না যার প্রতি তার আবেগ তারা প্রকাশ করতে পারে। তার স্নেহ, সহানুভূতি, প্রেম, ভালোবাসা প্রকাশ করার জন্যে তারা লোক খুঁজে বেড়ায়, কিন্তু সেই লোকের হাতে সময় থাকে না এবং তখনই তারা মনের দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়ে। তারা নিজেকে অবহেলিত মনে করতে শুরু করে। কিন্তু এই কথাটি তো একদম সত্যি নয়। প্রত্যেকেরই রয়েছে নিজস্ব জীবন, তাদের নিজস্ব ভাবনা, চিন্তা, তাদের কর্মজগৎ কিংবা তাদের ভালো লাগা, ভালোবাসা। বৃদ্ধ বয়সে যাকে সে তার চারপাশে চাইছে, সে যদি তার চারপাশে নাই থাকে, তাতে কি বা এসে যায়? তার চারপাশে থাকার জন্যে অন্য কেউ আছে যার সত্যিই তাকে প্রয়োজন। তাকে যদি সে খুঁজে নিতে পারে, তাহলে তার জীবন আনন্দে ভরে উঠবে। ঠাকুরের বাণী এখানেই আমাদের সাহায্য করে। ঠাকুর বলেছিলেন, সকলের মধ্যে রয়েছে নারায়ণ। আর শ্রীমা সারদা দেবী মা বলেছেন, কেউ পর নয় মা, জগৎ তোমার। এই বিশ্ব জগৎ যে আপনারই। এই বিশ্ব জগতের কোথাও কেউ তো রয়েছে যার সত্যি আপনাকে বড় প্রয়োজন। তাকে আপনি যদি একবার খুঁজে পেতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনের অর্থ আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনার জীবনের সমস্ত ভালোবাসা, আপনার স্নেহ, মায়া, মমতা, সমস্ত কিছু তার প্রতি উজাড় করে দিন। আর তাকে খুঁজে আপনি তখনই পাবেন যখন আপনি সম্পূর্ণ ঈশ্বরের প্রতি নির্ভরশীল হবেন। আর ঈশ্বরই যে একমাত্র শক্তি, যিনি সঠিক মানুষকে সঠিক সময়ে আপনার কাছে এনে দেবেন, আপনাকে চিনে নিতে সাহায্য করবেন আপনার জীবনের সত্যিকারের মানে। আর দ্বিতীয়, শারীরিকভাবে আত্মনির্ভরশীল হতে হবে। এর জন্যে প্রয়োজন অভ্যাসের। একদিনে এটি হওয়া সম্ভব নয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, জায়গার জিনিস জায়গায় রাখো।
অর্থাৎ আপনাকে নিজের কাজ নিজেকেই করে নিতে হবে, আর এই অভ্যাস ছোট থেকেই করা দরকার। যাদের ছোট থেকেই এই অভ্যাস থাকে তাদের বৃদ্ধ বয়সে কোনো সমস্যাই হয় না। তারা নিজেদের শরীরের যত্ন নেওয়ার জন্যে, নিজেদের শরীরকে ভালো রাখার জন্যে কোনো কারোর ওপরে নির্ভর করে না। তারা নিজেদের শরীরকে নিজেরাই ভালো রাখতে পারে। সেই শরীরকে ভালো রাখার জন্যে যা যা করা প্রয়োজন তারা নিজেরাই সেটা করে নিতে পারে। বৃদ্ধ বয়সের ভয়কে দূর করার জন্যে সব থেকে বেশি যেটি প্রয়োজন সেটি হলো ঈশ্বরের প্রতি নির্ভরশীলতা। মহান মানুষেরা এ কথাটাই বলে গেছেন যে এই জগতের কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা করার অর্থ নিজেকে দুঃখ দেওয়া, নিজেকে কষ্ট দেওয়া। কারণ মানুষের ভালোবাসার মধ্যে মিশে থাকে স্বার্থপরতা। সেই স্বার্থপরতার মুখোশ যেদিন খুলে যাবে সেদিন আপনি বড্ড কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেই স্বার্থপরতাকে কেন আপনি প্রশ্রয় দেবেন? আপনার যদি ভালোবাসা পেতেই হয় তাহলে খুঁজে নিন ঈশ্বরের ভালোবাসাকে, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থপরতা নেই। এখন প্রশ্ন হলো, ঈশ্বরের ভালোবাসাকে আপনি পাবেন কি করে? মহান মানুষেরা এটাই বলে গেছেন, যেখানে যা কিছু সুন্দর, যা কিছু সৃষ্টি, তার মধ্যেই মিলেমিশে রয়েছে ঈশ্বরের প্রকাশ। তাই ঈশ্বরের ভালোবাসাকে আপনাকে খুঁজে পেতে হলে আপনাকে সৃষ্টিশীল মনকে পরিপুষ্ট করতে হবে। সৃষ্টি সুখের উল্লাসে নিজেকে মাতিয়ে রাখতে হবে। আপনার যা ভালো লাগে, গান, আঁকা কিংবা অন্য কোনো কিছু সৃষ্টি হতে পারে, নতুন গাছের নতুন ফুল ফুটলো, সেটা দেখেও আপনি আনন্দ পেতে পারেন। ঈশ্বরের প্রকাশ তো সর্বত্র, তা হতে পারে মানুষ কিংবা প্রকৃতি, সব কিছুর মধ্যেই যে তিনি রয়েছেন। প্রত্যেকটি প্রাণীর মধ্যে তাঁরই প্রকাশ, তাঁরই বিভূতি। এই কথাটি বলছেন স্বয়ং ঠাকুর। তাই এই প্রকৃতি কিংবা পরিবেশ সব কিছুর মধ্যেই আপনাকে ঈশ্বরকে খুঁজে নিতে হলে আপনাকে সৃষ্টিশীল হতেই হবে। সৃষ্টিশীল মনকে ধীরে ধীরে গড়ে তুলুন আর জীবনকে উপভোগ করুন। ঠাকুর মাও স্বামীজির চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। পরের পর্বে দেখা হচ্ছে। পর্বটি যদি ভালো লেগে থাকে, যদি উপযোগী মনে হয়ে থাকে, লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারেন। এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যেই এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে। নমস্কার।